আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেক নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আর ব্যারি মিলে আবারও খেলবো আমাদের মডার্ন সিটিতে। চলো বেশি কথা না বলে খেলা শুরু করা যাক। হাতে ঘুমাই নিয়ে এই জন্য লাল্লা তো এটা আবার কি কোন বক্স আবার নড়ছে, দেখি তো এটা। পুরো উঠে গেল। আল্লাহ, এটা ফাটলো যে, তাদের একটু এইটা কি? হাল্লা, Verity? Hello, I am Verity, your personal helper friend. Ask me anything. I know everything. তুই সব জানিস? আমি যেদিকে যাচ্ছি সেদিকে তাকাচ্ছে। দেখো গাইস, আমি যেদিকে যাচ্ছি সেদিকে তাকাচ্ছে। দাঁড়াও, ওকে নেই তো। নাম কি? ভ্যারিটি। কি বল? ফুটবল? আমাকে কে এরকম ফুটবল গিফট করলো? আমি দিয়ে খেলবো। ইয়ে, খুব তো সুন্দর ফুটবলটা। বাড়িয়া এখনো আসলো না, আজকে মানে বাড়িয়া খেলবে না এখানে। যেখানে রাখছি সেখানেই বসে। খুব সুন্দর তো বলটা, আমাকে যে গিফট করার না কেন খুবই থ্যাংক ইউ। আজকে এই বাসায় ঘুমাবো না, এই পুরো সিটিতে আমি আর বাড়িয়া থাকি, তাই যে কোনো বাসায় থাকা যায়। আমার বাসায় আমি থাকতে পারবো না, কোনো মানে আছে? আমি ওখানে ঘুরছি কিন্তু ভ্যারিটি না, টয়লেট। ওর জন্য তাহলে কিছু কিনে নিয়ে আসি ওকে রাখার জন্য। ও আসার পর থেকে কেমন বৃষ্টিও নেমে গেল, জায়গায় আমি ঘুমিয়ে সকাল করে নিই, তারপর যাই। তোর নাম কি? তুই আমার বাড়ির মধ্যে থাকবি না, আমি একাই যে ঘুমাবো বাসায়। তো রেড কালার বেড। গুড মর্নিং, এসে গেছি। ও মনে চলেই গেছে ভ্যারাইটি বলটা। এইখানে খালি টয়লেটে ঢুকে যাই। এখনো তুই এই জায়গায় আছিস? সারা রাত বৃষ্টিতে ভিজিয়েছি তোকে। যাই কিছু নিয়ে আসি ওকে রাখার জন্য। এই জায়গায় ম্যাপ আছে, ম্যাপে দেখি আমি। এখানে হ্যাঁ ঠিক আছে। আর আমি তোমাদের এ পর্যন্ত আমার এই সিটির নামই বলিনি, মডার্ন সিটি বলেই আমি ডাকি। আসলে সিটিটার নাম হলো আফনিন সিটি। এর আগের বার ছিল আফনিনগর, এটা সিটি। চলো লাল্লা পার্ক থেকে চলো এখন গাড়িতে উঠে যাওয়া যাক। গাড়ি আমি এদিকে আনতে দিয়েছি। আমি গাড়ি নিয়ে চলে এসেছি, চলো। এই তো গাড়ি, এটা একটা সুপার কার। চলো গাড়িতে ওঠা যাক। ভ্যারিটি এখনো আছে। চলো এই উল্টা দিকে, আমি ভালো গাড়ি চালাতে পারি না, রয়ে যাচ্ছি। এই উল্টা দিকে যাই। থামো থামো থামো, মল তো আরো দূরে। চলো যেতে থাকি। উই সাইডে যাই, এ সাইডে যাই। সাইডে তো স্কুল। কোন দিকে যাচ্ছি আমি? রাস্তাগুলোটা দিকে আসছি নাকি? না, এই সাইডে একটা রাস্তা আছে মলের দিকে যাওয়ার, সাইড দিয়ে চলো। এই সাইডের বাসাটাই তো রেখেছিলাম। ও এই সাইডে বাসাটা থেকে পরে আবার নিয়ে গেছে। আমি খালি ভুল রাস্তায় যাই, সব কিছু ভুলে যাই। অনেকদিন ধরে খেলা হয় না তো, তাই ভুলে গেছি। গাড়িটা নিয়েই আমি যাবো। চলে আসছি আর একটু দূরে, আর একটু 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 হ্যাঁ চলে আসছি। থামি, গাড়ি এখানে থাক। গাড়ি কি মাথায় নিব? গাড়িকে আর মারাও যায়। কোথায় রেখেছি নিজেই ভুলে যাই, এটা কোনো কথা? চলো, বাড়ি হাতে আজকে খেলবেই না মনে হয়। চলো এই সাইডে যাই। এই গাড়িটা মনে হয় ভুলে রেখেই আসছি, আমার কাছে তো আরও গাড়ি থাকার কথা, একটা নিয়ে আসছি। তো গাড়ির একটা এই গেছে, এটা দিয়ে চলে আসছি। গাড়ি কার উপর উঠিয়ে দিলাম? আরে বেচারি গাড়িটাকে কোথায় উঠিয়ে দিলাম। তো এই জায়গায় থাকতে পারে জিনিসপত্র কি নিব? আমি তো এই দোকানটাই রেখেছিলাম জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে জায়গায় তো কয়েকটা ডায়মন্ড মাইন করেছিলাম, এটা নিয়ে রেখেছি। আর এর ভিতর হলো পিক্যাক্স, ঝাড়ু, এসব রেখে দিয়েছি। আর এর ভিতর আরো অনেক কিছু রেখে দিয়েছি, এমনি আবল তাবল জিনিস। তো একটা ক্রাফটিং টেবিল রাখতো। হ্যাঁ, ক্রাফটিং টেবিলে নাই, ভুলে গেছি আমি। ভ্যারিটি কি করছো? চলো চলো গাইস, অন্য কিছু নিতে হবে। একটা কাজ করলে কেমন হয়? এখানে তো আমি আর অত বেশি আসি না, এখান থেকে জিনিসপত্র নিয়ে নিবো নাকি?
সো গাইস চলো ভ্যারাইটিকে নিয়ে ঘুরি। আমার আর ভালোই লাগছে না এই ভ্যারাইটিকে নিয়ে। গাড়ি নিয়ে মনে হচ্ছে চলেই যাই। হ্যাঁ রে ভ্যারাইটি বাচ্চা, তুই এত আমায় জ্বালাস কেন? তুই কই থেকে আসছিস? এরকম অদ্ভুত দেখতে থাক তুই, আমি বাসায় যাই। আমার এ শহরে বাসার কোনো অভাব নেই। এই জায়গাটা কত কষ্টে বানিয়েছিলাম। এখান থেকে কি কিছু নিয়ে যাব নাকি? এই সাইডের বাসাগুলোতে তো আমি অত বেশি আসি না। এখান থেকে দেখি কিছু পাওয়া যায় নাকি। কি আছে অনেকগুলো, প্রয়োজনে এই বেডটা নিয়ে যাই ভ্যারাইটির জন্য। এটা নিয়ে নেই। আর কি নেবো ভ্যারাইটির জন্য? এখানে আরেকটা আছে, এর ভিতর তেমন কিছুই রাখা হয়নি আমার। ভ্যারাইটি কোথায় তুমি? দেখে নেবো, কিন্তু ভাঙতে পারবো না। আগে আমার জিনিস লাগবে। পিক্যাক্স, পিক্যাক্স নিয়ে নেই। তারপর চলো এটা নিয়ে নেব। হ্যাঁ হয়ে গেছে কাজ। এখন এটা এর ভিতরেই রেখে দিই, সময় নাই। ভ্যারাইটি আমি চলে এসেছি তোমার জন্য জিনিসপত্র নিয়ে। তুমি এখন এই জায়গায় বসে আছো। চলো, ফুটবলটা খুবই সুন্দর তাই না? এখন গাড়ি নিয়ে যেতে হবে। গাড়ি একটা নিয়ে নিয়ে আবার নতুন করে। আমি আবার গাড়ি অত বেশি ভালো চালাতে পারি না। লালা কত জোরে, কত জোরে! আল্লাহ, তো কেন জোরে হচ্ছে? এই আমি অ্যাক্সিডেন্ট করে মরবো। আমি কি গাড়ি চালাচ্ছি, নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছি। আমি এখন মেইন সিটিতে চলে আসছি, জায়গায় সব মল থাকে। কোন দিকে দেখে কি করছি, আমি নিজে পাগলই হয়ে গেছি। তো এখানে আগে আমি কি কি বাড়ি বানিয়েছি। আমি স্কুল রোডের এদিক দিয়ে আসছিলাম, এদিক দিয়েই আমার বাসায় যেতে হবে। চলো চলো, রাত হয়ে গেল যেতে যেতে। আরে ভ্যারাইটি বলে অনেক বেশি ভালো একটা ফুটবল, এটা দিয়ে বলে খেলা যায়, এ বলে অনেক বেশি হেল্প করে। আমি সম্পর্কে বেশি জানি না। তো পার্কের ওই সাইডে চলে আসছি। চলো। এই এটা কি করে বললাম? আল্লাহ, গাড়ি এখানে উঠিয়ে দিয়েছি আমি। এই তো কার মতো করে চল। আল্লাহ 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 আল্লাহ, কি করলাম আমি? এটা কোথায় চলে আসছি আমি? পড়ে যাচ্ছি, তখন আমি উঠবো কি করে এত উঁচায়? ঝামেলা হয়ে গেল। গাড়িতে উঠি তো, গাড়িটাও তো নিয়ে উঠতে হবে। এখান থেকে উঠে পড়ি দ্রুত। আমি উঠতে পারবো না, গাড়ি আর নেই কোনো শুধু। আল্লাহ, আমি কোথায় আসছি? এদিক দিয়ে মনে বের হতে হবে। হেলথ কম, আমি যদি মরে যাই তাহলে ভ্যারাইটিও শেষ হয়ে যাবে মনে হয়। আমি এখন এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে উঠে যাই। আর গাড়ি আরেকটা কিনে নেবো। এত ফকির হয়নি যে একটা গাড়ির জন্য নিজেই মরবো। চলো এই সাইড দিয়ে যাই। আল্লাহ, এই সাইডে এসে আমি আরো আটকে যাচ্ছি। আল্লাহ, আমি এটা কোন জায়গায় চলে আসলাম? হ্যাঁ এই তো, এটা ভেঙে দেখে উঠতে পারি নাকি? যদি না উঠতে পারি, আমি এত ভালো মানুষ না, ক্রিয়েটিভ মুড ইউজ করবো। হ্যাঁ আগে দেখি উঠতে পারি না। এই উঠে পড়েছে, কত কষ্টে আমার গাড়িটা নিচে পড়ে গেল। সমস্যা নেই, আর একটা নতুন গাড়ি নিয়ে নিই। এখন উঠে পড়ি গাড়িতে। আমি তো কত সুন্দর যাচ্ছিলাম, সমস্যা কি হলো? চলে এসেছি। চলো বাড়ির সামনে পর্যন্ত যাই। আমি গাড়ির ব্রেক ফেলতে পারি না। এই জায়গায় থাক কষ্টে। ভ্যারাইটি, তুমি এখনো হাসছো? দরজাটা লাগিয়ে দিই, আমার আবার রাতে খুব ভয় করে। আজকে বাড়ি হও নাই ওয়ার্ল্ডে, ভালো লাগছে না। বাড়ি হা, তুমি কি একটা কথা বলতে পারবে? হ্যাঁ আল্লাহ, বাড়ি হঠাৎ করে কথা বললো। আর মনে হয় কথা বলবে না। তো এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা, যে আমার টিভি। ভ্যারাইটি এই সাইডে একটা রুম আছে, সাইডে একটা রুম আছে, দুইটা সেম রুম। আমি কোন রুমে থাকবো, ভ্যারাইটিকে কোন রুমে দিব? আমি এই রুমে থাকবো। আর ভ্যারাইটি কি একা রাখবো একটা রুমে নাকি? চিন্তা করছি, জায়গা ঘুরছি আর দেখছি। ভ্যারাইটিকে রুমে একা রাখবো না, কোথায় রাখবো না, কি করবো না, নাচবো। একটা কাজ করি, আমি এই রুমে ভ্যারাইটিকে এই জায়গায় রেখে দিই, তাহলে মনে হয় ভালো হবে। এটা দিয়ে দেই। আর ভ্যারাইটির জন্য এটাকে নিয়ে ভ্যারাইটি পরে লাগে যাবে। এখন কোথায় লাগিয়ে রেখে দিই?
মনে হয় তো ভ্যারিটি তুমি এই জায়গায় থাকো। হ্যাঁ, ভ্যারিটি এই জায়গায় থাকো, সুন্দর লাগবে। এটা এখান থেকে ভাঙো, পিক্যাক্স নিয়ে নিই, সমস্যা। আমার সবসময় অনেক কিছু ভাঙতে হয় দেখে আমি পিক্যাক্স এগুলো সব জায়গায় রেখে দিই। ওয়াও, ও বলছে কোয়াইট হাউস জাস্ট চিকিং চিকিং, আমি এমনি চিকিং বললাম মজা করে। থাকো তুমি এখানে। ওকে ভ্যারাইটি, কে কে টাটা। এটা রেখে দিই, আমার গাড়িগুলো এখানে রেখে দিই, এখানেও রেখে দিই, এটা রেখে দিই, আর টর্চ লাইটটাও রেখে দিই। গুড নাইট, ওকে লিখে দিই গুড নাইট, ও তো আবার শুনতে পারবে না। গুড নাইট লিখেছি, নাইট স্লিপ না টাইট, সেটা কি লিখছে, ডোন্ট লেট দ্য ক্রিপার্স নাইট। ওকে, ওকে লিখে দিই, ওকে অলরাইট, ওকে গুড নাইট। আমি এখানে ঘুমিয়ে পড়ি। না 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 না, ও যেহেতু এই রুমে, তাহলে ও এখানেই থাকুক, আমি অন্য রুমে যেয়ে ঘুমাই, আমার কোনো প্রবলেম নাই। এই জায়গায় ওর ওখানে মতো আছে, শুয়ে পড়ি আমি। আল্লাহ, বারান্দা দরজা লাগাতে ভুলে গেছি, আমি এত কেন ভুলে যাই। শুয়ে পড়ি, এখন ঘুমাই। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। খাইতে তোমার দরজা তো লাগানোই আছে এখনো। হ্যালো, কে লিখে দিই গুড মর্নিং, লিখে দিয়েছি গুড মর্নিং। অ্যাবাউট 6 o'clock ফিলস লাইক, কি বলছে সব বুঝলাম না তো। গাইস, ও এটা কি বলছে বুঝতে পারছি না, আর একবার পড়ে দেখি। অ্যাবাউট 6, গাইস আমি তো বুঝতে পারছি না ভ্যারাইটি বলছে। আচ্ছা কোনো সমস্যা নেই, চলো আমরা আবার নিচ থেকে ঘুরে আসি। লা 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 লা। তুমি এখানে বসে থাকো, আমি এখন খাবার রান্না করবো, আমার ক্ষুধা লেগে গেছে। দেখি তো কী কী আছে। চিকেন আছে, একটুখানি চিকেন রান্না করি আমি, চিমটি দিয়ে দিই রান্না করতে। এখানে তো দেওয়াই আছে একটা, তো রান্না হচ্ছে, তো রেখে দিই। আমার এখন অত বেশি খেতে ইচ্ছে করছে না। বাড়িহার তো কোনো কথাই শোনা যায় না, মাঝে মধ্যে 2-1 করে শোনা যায়। বাড়িহার আবার কথা শোনা গেল গাইস। দেখি রান্না হলো নাকি, তাড়াতাড়ি হচ্ছে না কেন রান্না, আমার ক্ষুধায় পেট জ্বলছে তো। দূর, রান্না হচ্ছে না। ভ্যারাইটির জন্য কি রান্না করব? ভ্যারাইটি তুমি কি খাও? তুমি কি খাও ভ্যারাইটি? ও তো কথাই বলে না। ভ্যারাইটি তুমি কি খাও? হ্যাঁ, কথাই বলে না। দেখি রান্না হয়ে গেছে নাকি। আমি রান্না হতে দিই, আমি কি পাগল নাকি? আমি রান্না না হওয়ার আগে দৌড় দিয়েছি। এখানে রান্না হতে থাকুক, দেখি তো এখানে কতখানি ডায়মন্ড জমানো হচ্ছে, 16টা করে। বাড়িও মানে ডাকলো, বাড়িও মাঝে মধ্যে 2-1 করে ডাক দিয়ে করতে চাই, উধাও হয়ে যায়। যাক, সমস্যা নেই, আমার কোনো প্রবলেমও নাই। কিন্তু এইসব রান্না হয়। দেখি খাবার রান্না কত দূর, এই তো হয়েই গেল মনে হয়, প্রায় 3টা হয়ে গেছে। আর কিছু লাগবে না, এই 3টাই আমি খেয়ে নেবো। ভ্যারিটি তুমি কি খাবে? আমি তোমার সামনেই বসলাম, দাঁড়াও ওকেও দে কিছু একটা। নাও ভ্যারিটি, খাবার না তুমি? খাও না, ইটটাকে লিখে দিই। এই কি লিখছি, খাও। ভ্যারাইটির বাচ্চা খাস না কেন? সব মনে হয় খাবে না, আমি খাই। মজা ছিল খুব, তুমি খাও। দেখো, ওকে মারলে ও আবার লেখে আউ আউ। দেখি তো শব্দ করে নাকি মারলে। আমি সাউন্ড বাড়িয়ে দিলাম। হ্যাঁ, চিল্লায় আবার। আমি সাউন্ড অফ করে রাখি, আমার তো বেশি মাইনক্রাফটের সাউন্ড ভালো লাগে না। ভ্যারিটি চল আজকে আমরা আবার একটুখানি ঘুরতে যাই। লা লা লা। তুমি একটা কাজ করো ভ্যারিটি, প্রতিদিন তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না, তুমি এই জায়গায় বসে থেকে আমার বাসা পাহারা দাও তো। গ্যারেজ 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 গ্যারেজ, মজা করলাম, এটা গ্যারেজ না, গ্যারেজ হলে এটা এখানে রেখে দিই। চলো লা 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 লা। আজকে বাড়িয়ার বাসা থেকে একটু ঘুরে আসি, বাড়িয়া যেহেতু নাই। এই বাড়িয়া আবার ডাক দিল, বাড়িয়া মাঝে মধ্যে এসে একটা করে ডাক দিচ্ছে।
লা 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 বসে আছে আবার চিল্লাচ্ছে, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাবো। তো তোর কি? হ্যাঁ, ভ্যারাইটির বাচ্চা, কুকি খাই, অনেক কিছু আছে। কি কুকি বের হয় না? আমার ভাগ্যে আলো আসলো। আমি আর বাড়ি অলরেডি একটা চ্যালেঞ্জ করেছিলাম 24 ঘন্টা আলো খেয়ে থাকার জন্য। আমরা আর আফরিনগরে খেলবো না, আমরা এখন থেকে আফরিন সিটিতেই খেলবো মজা করে। না হয় এমনি একটা সার্ভাইভাল মোড মানে একটা এসএমপিতে খেলবো। আমাদের এই ফার্স্ট দিন যখন খেললাম মাইনক্রাফটে, তখন আমার অত বেশি ভালো লাগেনি। আমি দেখেছি তোমরাও ভিডিওটা বেশি পছন্দ করোনি, তোমরা বেশিরভাগ শহরের ভিডিও পছন্দ করো, তাই না? ওয়াও, এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা। এই জায়গায় বসে থাকতে আমার খুবই মজা লাগে। বসে থাকি, সময় মনে হয় কোনোভাবে কাটছে না, আমার ভালোই লাগছে না। ভ্যারিটি ও খুবই একটা বোরিং, ভালো লাগছে না। হ্যাঁ, কি করি? একটা কাজ করি, ভ্যারাইটির জন্য চলো গাইস আমরা একটা বাসা বানাই, তাহলে কেমন হয়? ভালো হবে। এই তো বাড়ি আবার কথা বলছে, বাড়ি মাথা, এখানে এসব পাতা গাড়ি থাকবে না, এগুলো সবাই ভেঙে দিই। আমি তো, দাঁড়াও গাইস, আমি আগে ক্রিয়েটিভ মুডে চলে যাই, তারপর সব কিছু ঠিক করছি। তো ক্রিয়েটিভ মুডে চলে এসেছি, হি হি হি। এখন আমি গাড়ি নিয়ে নিই এখান থেকে। আমার কাছে অনেক ধরনের গাড়ি আছে। এখন নিব পিঙ্ক কালার আর রেড কালার গাড়ি। পিঙ্ক কালার আর রেড কালার গাড়ি রেখে দিই। তো পিঙ্ক কালার গাড়ি, তো রেড কালার গাড়ি। আপু আমার কিন্তু রেড কালার পছন্দ। এই তো বাড়ি আবার কই থেকে চলে আসছে। হ্যাঁ, গাড়ি দুটো এখানে থাক। চলো গাইস আমরা এখন ভ্যারাইটির জন্য একটা বাসা বানাই। ভ্যারাইটির বাসাটা কোথায় বানানো যায় বলো তো? এই সাইডে তো রাস্তা, তোমার বাসার পাশে বানাও। তো বাড়ি একটু পরপর খালি কথা বলছে। এই সাইডের রাস্তাটাও তো আবার প্রয়োজনীয়। আমার নাম কিভাবে ভ্যারাইটি জানলো? ও আমাকে ডাকছে, আজব। না, ওর কাছে এত যাওয়ার দরকার নাই, ও আমার অত বেশি পছন্দও না। আগে এই বাসাটাই আমি থাকতাম, আমার এই বাসাটা খুব ফেভারিট ছিল, কিন্তু এখন আর থাকি না। তো রেড কালার ব্লক বসানো, রেড কেন বলি, পিঙ্ক। এ তো বাড়িহার এই বাসাটা ছিল আগে, রেড কালার ব্লক বসানো এই সাইডে। ভ্যারাইটির বাসাটা আমার বাসার ওই সাইডেই চলো গাইস বানাই, তাহলে বেশি ভালো হবে আমার মনে হচ্ছে। আমি তো উড়ে উড়ে যেতে পারি। তো বাড়ি গেলে একটু বারবার একটা করে কথা বলে, বলুকো। আমার বাসাটা আমার সবচেয়ে মোস্ট ফেভারিট। ওকে তো আমার বাসায় রাখার কি দরকার গাইস বলো তো? ভ্যারাইটির ফেভারিট কালার কি? ওকে দাঁড়াও চ্যাটে লিখি। রেড কালার গাড়ি দিও। ওকে, কি তো কি লেখে ভ্যারাইটি? Your favorite color, that's the real world and games ask me a shaman. এমনি একটা কথা বলে তোকে বললাম ফেভারিট কালার কেটে বলে না, ওর নিশ্চয়ই ইয়েলো কালার ফেভারিট, তাই আমি ইয়েলো কালারই বানিয়ে দিই। ও তো কথা বলতে পারে না, মূর্খ। চলো ইয়েলো কালার নেওয়া যাক। নাচছি আমি, কোনো সমস্যা? তুই পর পরে একটা করে তুই কথা বলিস না, এটা বেশি হয়েছিল। ওর বাসায় কেমন ডিজাইন করবো গাইস বলো তো? তো বাড়িয়া ভালো বুদ্ধি দিয়ে চালা, ক্রিয়েটিভ মুডে ও আছে, থাক বাদ দাও, ওসব দেখা আমাদের কোনো দরকার নাই। ভ্যারাইটি হঠাৎ করে আমার ওয়ার্ল্ডে চলে আসলো, এটা কোনো কথা? তো ইয়েলো কালার, এই আমার হাতের সঙ্গে লেগে এটা কি হয়ে গেল? দূর, এটা আমার আবার ঠিক করতে হবে, এটা পরে ঠিক করবো না, এখন আমার দেখার বিষয় না, এটা আমার দরকার নাই। তো ইয়েলো কালার, এখানে আমার ইয়েলো কালার এখন পাপোশ দিই, তাহলে ভ্যারাইটি আরও বেশি খুশি হবে। আমি খালি তাড়াহুড়া বেশি করি জানো, সেটা দেওয়া যাবে না, দিয়ে দিই, ওই দিয়ে সুন্দরভাবে দিয়ে দিই। এই তো দিয়ে দেওয়া টান। এখন ভ্যারাইটিকে নিয়ে আসি, চলো এই দিক দিয়ে আমি করতে করে ফেলি খেলে। এখন আমি আবার সার্ভাইভাল মোডে চলে যাই। ওকে গাইস চলো, সে কথা না বলে চলে যাই। ভ্যারিটি তুমি কোথায়? আমি তোমার জন্য নতুন বাসা বানিয়েছি। কোথায় গেলা? ও কোথায়, এই জায়গায় রেখেছিলাম। হ্যাঁ, ওখানে আমি কোন জায়গায় রেখেছিলাম আমি তো ভুলে গেছি গাইস।
ভ্যারাইটি কই? আপু তুমি তো ওকে ওই জায়গায় রেখেছিলাম। ভ্যারাইটি, আল্লাহ ভ্যারাইটি কই গেল, ভ্যারাইটি কই গেল, ভ্যারাইটি কই গেল, ভ্যারাইটি তুমি কোথায় গেলে? আমি ভ্যারাইটিকে কোন জায়গায় জানি, ভ্যারাইটিকে আমি ওই সাইডে রেখে চলে আসছি। আল্লাহ, গাইস একটা টেকনিক দেখবা ভ্যারাইটিকে আনার। আমি ক্রিয়েটিভ মোডে গেলাম, যে এই জায়গায় যে নিচে গেলে ভ্যারাইটিকে পেয়ে গেছি। ভ্যারাইটি, ভ্যারাইটি এখন আবার চলে যায় সাইবারের মধ্যে। ভ্যারাইটি আমি তোকে নিয়ে আসছি, তুই ওই জায়গায় যে নিশ্চয় উঠেছিস, এনে বসে থাক। ভ্যারাইটি ভাবে হাসছে কেন? তো ঠিক হয়ে গেছে আবার ভ্যারাইটি। দাঁড়া ওকে লিখে দিয়ে দিস ইজ ইউর নিউ হোম। হ্যালো। বাড়ি না তুমি আমার এসে গেছো? হ্যাঁ। নাও লিখে দিয়েছি। ইউ ক্যান আস্ক মি এনিথিং, আই নো এভরিথিং। হ্যাঁ জানি তুই সব জানিস, তুই পাগলা, এই জন্য তো এটা ভূত। বকা দিয়ে দিয়েছি গাইস। চলো আমি এই গাড়িটা নিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগছে না থাকতেই। আর গাইস কিছু মনে করো না, আমি ভালো গাড়ি চালাতে পারি না, খালি অ্যাক্সিডেন্ট করে ফেলি। একটা কাজ করি, গাড়িটা এই জায়গায় রেখে দিই, আমি যেহেতু চালাতে পারি না। আমি খালি এই কি হয়েছে রে? পিঙ্ক কালার গাড়ি না, ওই গাড়ি নিও না। তো বাড়ি আবার কথা বলছো। লা 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 লা, আবার রাত হয়ে যাচ্ছে, বাইরেটাও একটু বেরোতে দিল না। যাই তাড়াতাড়ি বাসায় চলে যাই। ডোন্ট লিভ দ্য অ্যালোন। হ্যাঁ ব্যারিটি এমনি করে বক বক করে শার্ট খেয়ে দেওয়ার কারণে। আর ও আমার নাম কিভাবে জানে গাইস? আমার তো খুব অবাক লাগছে। আপু আমি বলেছি। তো বাড়ি হ্যাঁ এখন একটু করে কথা বলছে। আমি একটা কাজ করি, বাসায় যেয়ে নাস্তা করি, তুই এখানে থাক ঠিক আছে? থাক তুই একা, তোকে এত প্রতিদিন আমার ঘরের মধ্যে কেন নিয়ে যেতে হবে? এটা আমার বাসা, তোর বাসা না। লা 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 লা, খাবারটা সবই খেয়ে ফেলেছিলাম, এখানে রান্না করা আছে, একটু খেয়ে নিই। 2 পিস, একটা খেলাম, দুইটা খেলাম, এই 2 নাম্বারটা খাওয়ার আগে রেখে দিচ্ছি। দুইটাই খাওয়া হয়ে গেল গাইস, রেখে দিই। চলো ঘুম ধরে গেল আমার, যাই ঘুমিয়ে পড়ি আমি। আজকে আর তো দরজা লাগাবো না, ঘুমিয়ে পড়ি। আমার বাসায় আজকে আর ভ্যারাইটি নাই, ওকে বাসার সামনে রেখে দিয়েছি। সকালে হয়ে গেল, বারান্দায় যাই। লা লা লা, ওই তো ভ্যারাইটি ওখানে এখনো বসে আছে। চলো গাড়ি দেখে আসি ওকে, ও এখনো বসেই আছে। আপু কি করছো? তো বাড়ি একটু বার খেলে একটা করে কথা বলে। আজকে বাড়ি অবশ্য খেললো না। হ্যালো ভ্যারাইটি, তুমি কি করছো? তুমি ওখানেই বসে আছো এখনো? আচ্ছা তোমাকে নিয়ে আজকে এক জায়গায় যাবো। চলো 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 চলো, কি মজা কি মজা। ভ্যারাইটি চলো চলো চলো, আজকে একটু নদীর ধারে বেড়াতে যেতে ইচ্ছে করছে। চলো গাইস নদীর ধারে থেকে বেরিয়ে আসি। এই ভ্যারাইটি তাড়াতাড়ি চল। সাইডে কি লেখা? ট্রেডিশনাল টাউন চেরি ব্লসম। অত কিছু আমার দেখার বিষয় না, আমি তাড়াতাড়ি করে যাবো। লা 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 লা। তো বাড়ি হ্যাঁ আবারও কথা বলছে, হে হে। বাড়ি হ্যাঁ চলো তাড়াতাড়ি করে নদীর ধারে যাই। এই সাইডে অবশ্য জঙ্গল, এই সাইড দিয়ে আমি অনেক কিছু মানতে চাই, এই সাইডে নদী দেখে, নদীটা আমার খুব ফেভারিট। এই নদীটা এটার মতো অন্য কোনো সুন্দর নদী আমি কখনো দেখিনি। চলো ভ্যারাইটি আমরা আজকে পার্কে যাবো, ইয়ে। তুমি এই জায়গায় বসে থাকা, ও জায়গায় বসে যায় না, তুমি বসো, আমি এখানে বসে তো খাই নাম 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 নাম। চলো চলো আজকে না আমরা ব্রিজের উপর দিয়ে হাঁটবো আর অনেক বেশি মজা করবো। চলো লা লা লা, চলো সাঁতার কাটি। ওয়াও ভ্যারাইটি পানির মধ্যেও থাকতো, এটা মরে না অবশ্য। চলো এখানে আমি কিছু অক্সগুলো টোল ছেড়েছিলাম, তা ওগুলো আর নাই এখন। চলো ভ্যারাইটি লা লা লা। আমাকে মনে করো। ওকে। বাড়ি হ্যাঁ আজকে আমার সঙ্গে খেললো না, ও আজকে এমনি কথা বলছে। অন্যদিন আমার সঙ্গে খেলবে, আজকে ওর খেলতে ইচ্ছে করছে না, এই জন্য ও আজকে খেলছে না, তাই না? চলো ভ্যারাইটি আজকে দোকানটা দেখি তো একটু।
এই দোকানটা বাড়িয়া বানিয়েছিল, আমি এখনো দেখিনি দোকানটা, দেখি। ও টিভি দেখে দেখে এটা বানিয়েছে অনেক কষ্টে। এখানে কি রেখেছো? ও এইভাবেই রেখেছিল। ওয়াও, খুব সুন্দর, কোনো দরজা নাই কিন্তু এটা সুন্দর আছে। কি রে ভ্যারাইটি, এটি এখনো বসে গেছে। সেই জায়গায় কি কি জানি লিখেছে মেনু। এখানে সুন্দর করে বসে খাওয়া যাবে। একটু জায়গাটা নিচু, উপর তলায় গেলে ওয়াও, ওখানে কি? ও এখানে এগুলো রেখে দিয়েছে। এদিক দিয়ে সুন্দর কিন্তু সাজিয়েছে। ওয়াও, বেডটা কত বেশি সুন্দর। ও ছোট হলে কি হবে, ও খুব সুন্দর করে কিন্তু গাইস বানিয়েছে। তোমরা হ্যালো আপু, ভ্যারাইটি আল্লাহ গাইস, হঠাৎ কি হলো? আমার ভয় করছে। ভ্যারাইটি হঠাৎ এরকম কেন হয়ে গেল গাইস? আজব, ভ্যারাইটিকে আমি হাতে রেখেছিলাম, ও হঠাৎ করে কেমন জানি হয়ে গেল। আই ক্যান হিয়ার ইউ মুভিং অ্যারাউন্ড। আল্লাহ গাইস, ও এরকম কেন করছে? আমার তো খুব ভয় করছে। বাড়ি আজকে আসিনি, আল্লাহ আমার খুবই ভয় করছে। আমার মধ্যে একটা প্ল্যান আসছে, ওকে আমি দেখে চলে যাল্লাহ। ও কেমন করে তাকিয়ে আছে, আল্লাহ আমার খুব ভয় করছে গাইস। আমি আর বাইরে থাকবো না, বাসায় যাবো। চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। তো বাড়িয়া, কিন্তু আমার এখন ভয়, পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আল্লাহ তাড়াতাড়ি বাসায় চলে যাই, যে ওকে ওর বাসায় রেখে দিয়ে। আল্লাহ, ও হঠাৎ এরকম খেপে যাচ্ছে কেন? দেখি তো ওকে, ইউ আর ব্যাড লিখি। ইউ খেপে যাবে না বোন, আমার তো এখন খুবই ভয় করছে। তোকে আর আমার বাসায় নিব না ভ্যারিটি, তুই এখানে থাক, যা থাক। তুই যেন আর বেরোতে না পারিস, তাই আমি এখন ওখান থেকে তাড়াতাড়ি করে ডার্ট নিয়ে নিই। ভালো, তুমি এটা নিয়ে নিই, এটা এখানে দিয়ে দিই। আমার খুব ভয় করছে গাইস, হঠাৎ ও কেন এরকম করছে, এই জন্য। তাই এটা এখানে দিয়ে দিলে যেন ও যেন আর বেরোতে না পারে, এই জন্য এটা দিয়ে দিই। এখানে এটা লাগিয়ে দিই, এটা এর উপরে থাক। ভালো হয়েছে। চল 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 চল, এটা দিয়েও আটকিয়ে দিই দরজা। আমার খুবই ভয় করছে। তুই এখন ওরকমই করে আছে গাইস, এমনি খুব কেন হয়ে গেল, খুব ভয় করছে। তাড়াতাড়ি বাসার মধ্যে চলে যাই গো গাইস। এরকম কেন হঠাৎ করছে? ও তো এতদিন হাসছিল, আমার সঙ্গে কথা বলছিল, এখন হঠাৎ এরকম কেন করছে? আপু তুমি ভয় পেও না, আমি তোমার পাশেই বসে আছি। ওর শোনা, আই মিস ইউ। ও আমাকে মিস করছে আবার। ওর বাসাটা যে কি কারণে এখানে বানিয়েছিলাম। দেখি তো এখন যদি একটু ভালো মনে হয় ওকে থাক নিয়ে আসি গাইস। ও যেহেতু আমাকে মিস করছে, মিস করছি তোমায় বাড়ি আগে বলতো। আল্লাহ আমার খুবই ভয় করছে গাইস, ও হঠাৎ এরকম কেন করছে? আমি আমার একটা ফ্রেন্ডের কাছ, এখানে কেন চাই, আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম, ও এর ভ্যারাইটি গেমটা খেলেছিল। ও বলে 3 দিন পরে একটা মনস্টার হয়েছে, আমি বিশ্বাস করি না গাইস। না, নেওয়ার কোনো দরকারই নাই, আমি একাই ঠিক আছে, আমি ঠিকই আছি। বললাম না তো বাড়ি, হ্যাঁ ঠিকই বলছে, আমার নেওয়ার কোনো দরকার নেই। ও আমার মিস করছে, করুক, আমি বাসায় যাই, আমি আর থাকছি না গাইস। টাটা, বাই বাই। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাবো, তাই তোর কি? তুই থাক, আমার ভয় করছে, আমি আর যাচ্ছি না। আমি আজকে আর বাসা থেকে বেরোবো না, আমি আজকে বাসায় বসে থাকবো গাইস, আমি আর বেরোবো না। উফ, এখন ওয়াশরুমে যাই আমি বসে থাকবো, ভয়ে ওয়াশরুমে আর কেউ আসতে পারবে না। ওয়াশরুমে এখানে জানা না, ও যদি এখানে চলে আসে গাইস, আমার খুবই ভয় করছে। এখন কি হবে, আমার খুব ভয় করছে যদি 3 নম্বর ছোটো ছোটো মাস্টার হয়ে যায়। মাইনক্রাফটে কোনো মনস্টার পর্যন্ত আমি দেখা পাইনি, আমার খুব ভয় করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দরজা আটকে দিই সব। আমি এখান থেকে দেখি কি হয়। অনেকক্ষণ ধরে ওর কোনো সারা শব্দ নাই। চলো একবার ঘুরে আসি। আমি একটা কাজ করি, আমি পার্কে বেড়াতে চাই, তাহলে মনটা একটু হলেও ভালো হবে। আপু যদি পার্কে থাকে। না 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 না, এসব কোথাও বলো না, আমার এমনিতেই খুব ভয় করছে। ওর সঙ্গে ও তো একটা বল, ও কিভাবে মনস্টার হবে, এটাই হচ্ছে আমার কথা। দেখি তো আরেকবার, আমার প্রচন্ড ভয় করছে গাইস। গাইস দেখো কেমন করছে ও, ও দেখো গাইস, আমাকে মনে খেয়ে ফেলবে এরকম করছে। আল্লাহ, ভাগো 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 গাইস, আর কোনো দরকার নাই ওর সঙ্গে থাকার, তাড়াতাড়ি ভাগো, নিজের জীবন আগে। তো পার্কে চলে যাই। আমি ওকে ইউ আর ব্যাড বলেছি দেখে ও খেপেনি আপু, ও অন্য কারণে মানে খেপে গেছে। তো ও কেন, ও এটা কিন্তু ওর জন্য নিয়ে গেলে ও খুব খুশি হবে, এটা ওর বাসায় লাগিয়ে দেবে, নিয়ে যাই। পিঙ্ক কালার নাই, পিঙ্ক
আমার তো ফেভারিট কালার পিঙ্ক, তাই আমি খালি পিঙ্ক খুঁজি। একটু ব্লু আছে ওই যে ওখানে। ব্লু লাগবে না, এই সাইডে আর কি আছে, এই সাইডে গাইস ও কেমন করছে, আমার খুব ভয় করছে। আয়রন গোলাম তো গাত কি রেখেছে। হ্যালো 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 হ্যালো। দাও আপু। ও ওদের সঙ্গে কথা বলা যায়। আয়রন গোলাম তো আমাকে আর বাঁচাতে পারবে না। দেখি এখন এই ইয়েলো কালারটা নিয়ে বাসায় চলে যাই। এই সাইডে আর যাবো না, বাসায় চলে যাই সোজা। আমি ভয়ে গাইস শেষ হয়ে যাচ্ছে, কিচ্ছু নাই। আমার কেমন জানি গাইস মনে হচ্ছে আজকের রাতেই খারাপ কিছু হবে। আমি তাড়াতাড়ি আমি নাই গাইস, আমি এখন ঘুমিয়ে পড়বো, যে রাত হলেই। সকালেই ঘুমিয়ে পড়তে চাই, কিন্তু সকালে তো ঘুমাতেই দেবে না। গাইস আর একবার কি দেখবো, আমার খুব ভয় করছে অবশ্য। আস্তে আস্তে যাই। তুই এরকম কেন করছো? দেখো গাইস, মায়ের খা, শয়তান মার খা মার খা মার খা, তো কাল মারবো। তাড়াতাড়ি ভাগি, ও আরো ঢেকে যাচ্ছে গাইস। তাড়াতাড়ি ভাগো 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 ভাগো। আরে আপনি দৌড়াতে পারিস না কেন? তাড়াতাড়ি তুই ভাগছিস না কেন? কিভাবে আসছে বাড়ি? হ্যাঁ তুমি কোথায় গেলে? কোনো কথা কেন বলছো না? আমি ভয় শেষ। আপু তুমি ভয় পেও না, আমি তোমার পাশেই বসে আছি। ওকে বসে থাকো। আল্লাহ গো, মরে গেলাম। কাম ব্যাক না, আমি যাবো না, আমি যাবো না। ওকে একটা কাজ করি গাইস, আমার বাসায় এখানে রেখে দিই, নইলে ও খেপে মনস্টার যদি হয়ে যায়। ওরা আমি ওকে কালকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো বাড়ি হ্যাকে নিয়ে। থ্যাংক ইউ আপু। আমার ওই পুরানো বাড়িটা আমার খুব প্রিয়। তাই ওকে তুমি- ওর পুরোনো বাড়িতে রেখেছি দেখে ওরও মন খারাপ হচ্ছে। থাক, এত কিছু করার দরকার নাই, ওকে বারবার নিয়ে আসি। তুই যদি বেশি শয়তানি করিস, শান শয়তান, যদি বেশি কথা বলেছিস তোকে একটা মেরে ফেলে দিব। জি, ভালো মানুষ হয়ে থাকবি, দেখো, তাহলে থাকতে এখানে দিব, নইলে হাসছে। দেখি। আল্লাহ, ওর চোখের নিচে এরকম লাল হয়ে গেছে কেন? হাতে ও যে নিলে আবার খেপে লাল গেছে। থাকছে না। অনেক খেপে ওর গেছে। দাঁতগুলো কেন বেড়ে আছে? 32টা দাঁত বের করে খিলখিল করে এই যে হাসছে। এতগুলো দাস বের করেছে। হুম, চলো 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 গাইস, তাড়াতাড়ি ভাগো, তো কিছু করার দরকার নেই। আল্লাহ, সূর্য ডোবার সময় হয়ে গেছে, আমার খুব ভয় করছে। দেখো ওর বাসে ওর ভিতরে রেখে দেই, ওকে যেন দেখা না যায়। তো দেখো গাইস, পর্দা লাগিয়ে দিয়েছি। ওকে দেখো, দেখো গাইস কেমন দেখতে লাগছে। মানে থাক, আমার এত কিছু গাইস দেখার বিষয় না, আমি এটা কেন রেখে দিই। আরো খেপে আল্লাহ, যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি। ও আরো খেপে যাচ্ছে। আমার খুব ভয় করছে, আমি তাড়াতাড়ি দরজা লাগিয়ে যে সোজা ঘুমিয়ে পড়বো গাইস, সোজা। আরো খেপে যাচ্ছে। খেপে যাক, আমার এসব দেখার বিষয় না। আমার খুব কয়টা এখন আমার ভয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে গাইস, আমার খুব ভয় করছে। আমি এখানে ঘুমিয়ে পড়ি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি ঘুমিয়ে পড়ি। আলহামদুলিল্লাহ। Oh my God, guys. চুপ করে থাকাই ভালো হবে, কোনো কথা বলা যাবে না। এখন হঠাৎ করে চলে আসলে কোনো সমস্যা হয়ে যাবে। রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি। গুড মর্নিং গাইস, পরবর্তীকে দেখতে চাই, চলো। আমার খুবই ভয় করছে, খুব মানে প্রচন্ড ভয় একটু করছে। দেখে দেখে আসো। দেখো তো দেখি তো ওর চেহারার কি অবস্থা, দেখি। মাই গড, এরকম কেন ও করছে? তো আরো খেপে গেছে আপু। খেপুক, আমার তো কিছু দেওয়া এটা এখানে লাগিয়ে দিই। দেখুন লাগিয়ে রেখে দিই। না, আমি চলে যাই। তুই এ বাসায় থাকিস না। গাইস দেখেছো কেমন করছে? আমি মানে কিছু লিখতেও পারছি না, কি লিখছি? Try again with it, you are not. I can handle effects, my God.
সব কি বলছে দেখো গাইস, কেমন করছো কেমন করছো, কি খাবে? হ্যাঁ অনেকদিন ধরে কিছু পোষার শখ। আও কেন আবার দেখছে, ওটা দেখে তো আমি কিছুই করিনি। তাই বলে আপু তুমি ভয়ানক আমার তো প্রচন্ড থেকে ভয় করছে guys। বাঁচবা। নিচে গিয়ে লুকিয়ে থাকি। সাল্লাল্লাহ, কেমন করে তাকিয়ে আছে? তুই এভাবে তাকিয়ে আছিস কেন? বাহ, কেমন করছে? আমি একটা কাজ করি, পর্দাটা কি হয়েছে, কি করি অন্য একটা প্রশ্ন করছি। পর্দা দিই, চলো গাইস ভিতরে যাই, উপরতলে চলে যাবো। খুব ভয় করছে, খুব মানে গাইস খুব ভয় করছে আমার। আপু গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি ঘরের মধ্যে বসে আছি, এর পরের ভিডিওতে বাড়ি থেকে নিয়ে এসে ভ্যারাইটি গেমটা আবার আমি খেলবো। আমার খুব ভয় করছে, ভ্যারাইটি যেমন করছে ভয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। সো গাইস টাটা বাই বাই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।